ক্যারিয়ার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপের দ্বিতীয় দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। আজকে আমাদের যে ড্রয়িংটা করতে হবে সেটার ব্লুপ্রিন্ট একটু দেখে নিই। এটা এখানে দেখা যাচ্ছে যে একটা অবজেক্টের ফ্রন্ট ভিউ এবং রাইট সাইড ভিউ দেওয়া আছে, যার বিভিন্ন ডাইমেনশন উল্লেখ করা আছে এতে। তো এর জন্য আমি অটোক্যাড সফটওয়্যারটা অন করব, দেন একটা নিউ ফাইল ওপেন করব যেটা আমার আগে থেকেই করা আছে। তো এরপর আমার যে ডাইমেনশনে আমরা কাজ করব অর্থাৎ যে ইউনিটে, সেটা আমার সিলেক্ট করে দিতে হবে। তো এটা আমি সিলেক্ট করতে পারি ফরম্যাটে গিয়ে ইউনিটস, দেন আমাদের ডেসিমাল ঠিক আছে, দেন প্রিসিশন আমি ডাবল প্রিসিশন দিয়ে দেব এবং স্কেল যেটা আমি ইউজ হবে সেটা মিলিমিটার ইউজ করব, দেন ওকে দিয়ে বের হয়ে আসব। এখন দেখা যাচ্ছে ড্রয়িংয়ের আমরা সর্বপ্রথম ড্রয়িংয়ের ফ্রন্ট ভিউটা আঁকার চেষ্টা করব। ড্রয়িংয়ের ফ্রন্ট ভিউতে হরাইজন্টালি দেখা যাচ্ছে 117 মিলিমিটার এবং ভার্টিক্যালি 60 মিলিমিটার। তো এটা আঁকবো, তো লাইন কমান্ড ইউজ করব। লাইন কমান্ড ইউজ করে দেন এটা 117 কিবোর্ড থেকে প্রেস করে ইনপুট দিব। দেন লাইনটা অনেক ছোট, তাই এটাকে জুম ইন করব যাতে প্রিসিশনগুলি ভালো হয়, অর্থাৎ অ্যাকুরেসি ভালো হয়। জুম করার পর উপরে ভার্টিক্যালি যাব আমি 60, দেন 60 প্রেস করব। তারপরে আমার আবার হরাইজন্টালে যেতে হবে 22 প্রেস করে নিচের দিকে আমার নামতে হবে। যেটা ফিগার থেকে দেখা যাচ্ছে যে এটার 60 আছে এবং এটার এই প্রজেকশন পর্যন্ত এটা আছে 26, যেটা আমি এই দ্বিতীয় মানে রাইট সাইড ভিউ থেকে পাবো, মানে 10 আর 16 সেটাই হচ্ছে টোটাল হবে 26, যা 60 থেকে মাইনাস হবে এবং এই মাইনাস অংশটি হবে এই অংশটুকুর দৈর্ঘ্য। তো এটা হবে 34 এবং এইদিকে হবে 66, যেটা আমি এখান থেকে পাবো যে এটা 22 এবং 29 অ্যাড করলে যেটা হবে সেটা 117 থেকে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব 66। দেন উপরে আমার সেম হাইট উপরের দিকে যাবে, সেটা আমি প্রজেকশনের মাধ্যমে এঁকে দিচ্ছি। এখন যেটা হচ্ছে আমার এই হাইটটা হচ্ছে 60, টোটালটা হচ্ছে 60, এর থেকে যদি 16 বাদ দিয়ে দিই তাহলে আমার এখানে হবে 44, অর্থাৎ 44 মিলিমিটার। দেন কিন্তু এর উপরে দেখা যাচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ইনক্লাইন্ড অংশ আছে, সেটার জন্য আমার কি করতে হবে, সেটা হচ্ছে পোলারের রাইট মাউসে ক্লিক করে দেন সেটিংসে সিলেক্ট করব। সেটিং সিলেক্টে এডিশনাল অ্যাঙ্গেল সেটা আমি ইনপুট দেব, নিউ একটা ইনপুট দেব 45, যেটা আমার যে ইনক্লাইন্ড অংশটা আছে সেটা আঁকার জন্য এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন দেখাবে। তো এটার জন্য আমি লাইন টানবো, এখানে লাইন কমান্ড ইউজ করব। উপরে হচ্ছে 44, উপরে যাওয়ার পর সেটা দেখা যাচ্ছে যে যখন আমি মাউসটা ঘোরাচ্ছি তখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসার সাথে সাথে একটা মানে অটোমেটিক একটা লাইন দেখাচ্ছে, ডটেড লাইন, মানে বোঝাচ্ছে যে এই অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এটার জন্য আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবো, কিন্তু এখান থেকে একটা প্রজেকশন নিয়ে দেন ইন্টারসেকশন পয়েন্টে লাইন টানলাম, তারপরে ফাইনাল পয়েন্টে লাইনটা ফিনিশ করে দিলাম। তো দেখা যাচ্ছে ফ্রন্ট ভিউয়ের আমার যে অংশটুকু আছে সেটা মোটামুটি একটা ভিউ আঁকা হয়েছে, কিন্তু এখানে একটা লাইন আছে, সেই লাইনটা হচ্ছে টোটাল উপর থেকে 16 মিলিমিটার নিচে। সেটা আমরা পেতে পারি যে এখানে এই অংশটুকু 16, অর্থাৎ আর এখানে কোণ হচ্ছে 45, অর্থাৎ এই অংশটুকু হবে 16, সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই সমদ্বিবাহু ত্রিভুজে এই হিডেন লাইনের প্রজেকশন এই কনস্ট্রাকশন লাইনের প্রজেকশনটাই হচ্ছে হিডেন লাইন, অর্থাৎ এটাও এই উপর থেকে 16 মিলিমিটার নিচেই আছে। তো আমি একটা লাইন এখান থেকে 16 মিলিমিটার নিচে আঁকবো, দেন 16 এখানে লাইনটা কমপ্লিট করে দিলাম। অর্থাৎ এখানে আমার যে কনস্ট্রাকশন লাইনগুলি আছে
মানে যে কনস্ট্রাকশন লাইনগুলি আছে সেটা আমার আঁকা হয়ে গেছে। এখন বাকি আছে হিডেন লাইন এবং সেন্টার লাইন, সেগুলো আঁকবো। দেখা যাক, এখানে একটা হিডেন লাইন আছে, সেটা হচ্ছে 10 মিলিমিটার উপরে। তবে এগুলো আঁকার ক্ষেত্রে আমার মনে হয় রাইট সাইডে ভিউটা আঁকার পর সেই প্রজেকশনগুলি নিলে বেটার হবে। তো আমি প্রথমে রাইট সাইড ভিউটা এঁকে ফেলবো। রাইট সাইড ভিউতে এটাও 60 উপরে, হরাইজন্টালি 60 মিলিমিটার আছে, অর্থাৎ এটা বর্গাকার আকৃতি বলতে গেলে। লাইন কমান্ড টুলটা নিয়ে এখানে প্রজেকশন দিয়ে এখান থেকে শুরু করব। এটা অবশ্যই প্রজেকশন দিয়ে শুরু করতে হবে, কারণ এই যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটারই একটা রাইট সাইড ভিউ, মানে ড্রয়িংটাই রাইট সাইড দিক দিয়ে দেখতে কেমন দেখা যায় সেটাই এখানে প্রকাশ করা হয়েছে বা ড্রয়িংটা দেখানো হয়েছে। তো এটা অবশ্যই সেটা প্রজেকশন নিয়ে আঁকতে হবে। তো প্রজেকশন নিয়ে আঁকতে গেলে 60 হয়ে গেল এটা। দেন এইদিকেও আমার 60 আছে, 60 ইনপুট দিলাম। দেন এটার প্রজেকশন নিয়ে আমি আঁকলাম 60। এখন দেখা যাচ্ছে এই অংশে আমার একটু অংশ আছে যেটা ডাইমেনশন আমার বের করে নিতে হবে, অর্থাৎ এখানে আছে টোটালটা 60 এবং এটা আছে 42। তো 60 থেকে 42 যদি আমি বাদ দিই তাকে 18, সেই 18 এর 2 ভাগ হবে, অর্থাৎ এই অংশটা হবে 9, এই অংশটা হবে 9 এবং এই দিকে যে উপরের অংশ সেটা আছে 10। তো আমি আঁকা শুরু করি লাইন কমান্ডের মাধ্যমে। এদিকে যাবে 9, উপরের দিকে যাবে 10। দেন এরপর চিত্র দেখা যাচ্ছে যে এটা এই দিকে আসছে, সেটার লেন্থ হচ্ছে 8 এবং এটা দেখা যাচ্ছে এটা টোটালি সিমেট্রিক, অর্থাৎ এই পাশে যে অংশটুকু আছে সেই ডাইমেনশনের অংশ এই পাশেও আছে। তো আমার 8 মিলিমিটার এদিকে হরিজন্টালি, দেন ভার্টিক্যালি আবার আছে 16 মিলিমিটার, দেন আবার হরিজন্টালি 26 মিলিমিটার। দেন আমি প্রজেকশনের মাধ্যমে এটা আঁকতে পারি। প্রজেকশন দিয়ে এটা আঁকলাম, প্রজেকশন দিয়ে এটা আঁকার পর সেটা আবার এইদিকে যাবে 8 মিলিমিটার। দেন নিচের দিকে এটার প্রজেকশন, দেন এটা হয়ে গেল আমার মোটামুটি রাইট সাইড ভিউয়ের যে কনস্ট্রাকশন লাইনটা সেটা মোটামুটি হয়ে গেছে। কিন্তু এখানে আরো কিছু কনস্ট্রাকশন লাইন আছে যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের দিকে আছে এবং একটা সার্কেল আছে। তো আমি সার্কেলটা আঁকার জন্য তার সেন্টার পয়েন্টটা ডিটেক্ট করতে হবে। সেন্টার পয়েন্ট ডিটেক্ট করতে গেলে আমার দেখা যাচ্ছে সেন্টার পয়েন্টটা এটা নিচ থেকে 41 মিলিমিটার উপরে এবং ওই বিন্দু থেকে আবার এই ডান দিকে 30 মিলিমিটারে আছে। তো আমি সেন্টার পয়েন্টটা আগে সিলেক্ট করে দিব এই নিচ থেকে 41 মিলিমিটার, দেন রাইটে ডান দিকে 30 মিলিমিটার, দেন রাইট মাউসে ক্লিক করে শেষ। এখন একটা সার্কেল ড্র করতে হবে। এখন এই সার্কেল ড্র করার ক্ষেত্রে আমার এই সার্কেল যে অংশটা আছে সেটা ক্লিক করব। দেন স্পেসিফাই দ্য লেখা বলা আছে স্পেসিফাই দ্য সেন্টার পয়েন্ট ফর সার্কেল। দেন আমি এই পয়েন্টটা সার্কেলের সেন্টার পয়েন্ট হিসেবে সিলেক্ট করে দিব। দেন সিলেক্ট করার পর বলছে সেটার পোলার ডাইমেনশন, মানে সেটার যে রেডিয়াসটা কত। আমি রেডিয়াস দিব না, আমি দিব ডায়ামিটার। তো এখানে কিবোর্ড থেকে ডি প্রেস করব, দেন এন্টার। তো এটা হবে 16 মিলিমিটার। তো আমার সার্কেলটা হয়ে গেছে। এখন বাকি অংশটা আমি এটা ইরেজ করে দিতে পারি। এটা রাইট মাউসে ক্লিক করে এখানে ইরেজ অপশনে ক্লিক করলে এটা চলে যাবে। তো সার্কেলটা হয়ে গেছে। এখন ব্লুপ্রিন্টে দেখা যাচ্ছে যে এখানে দুটো ইনক্লাইন্ড অংশ আছে। তো ইনক্লাইন্ড অংশগুলি 45 ডিগ্রি অ্যাঙ্গেল নেগেটিভ সাইডে আছে, মানে এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে 45 ডিগ্রি এবং এটা আছে এই দিক থেকে যদি 180 ডিগ্রি হয় এবং 180 প্লাস 45 মানে 225 ডিগ্রি, সেটা পজিটিভ 225 আছে আর এটা নেগেটিভ 45 এ আছে। তো আমার এর জন্য পোলারে দুটো অ্যাঙ্গেল সিলেক্ট করে দেব, নিউ -45, এটা অটোমেটিকলি পজিটিভ 315 ডিগ্রি নিয়ে নিল। আরেকটা হবে 225 নিয়ে নিল, দেন ওকে। এখন আমার লাইন টানতে হবে
তো লাইনে দেখা যাচ্ছে যে এখানে এই বিন্দু থেকে এই পোর্শন এই পয়েন্ট থেকে 16 মিলিমিটার বাম পাশে সেই লাইনটা শুরু হয়েছে। তো আমি 16 মিলিমিটার সেই পয়েন্টটা ডিটেক্ট করি, এখানে 16। দেন আমার এইদিকে দেখাচ্ছে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, যেটা -45 ডিগ্রি অর্থাৎ পজিটিভ 315 ডিগ্রি, সেটা একটা ডটেড লাইন দেখাচ্ছে। আমি এই ডটেড লাইন দিয়ে এই ইন্টারসেকশন পয়েন্টটাকে সেট করে দিলাম। আমার একটু লাইনটা বাঁকা হয়ে গেছে, তো এটা আবার কন্ট্রোল জেড প্রেস করে আনডু করে নিলাম এবং লাইন আবার এখান থেকে 16, দেন এটা 45। এরপর এখান থেকেও সেম পরিমাণ, অর্থাৎ এখানে 16, দেন আবার এখানে 45 এই ডটেড লাইন দিয়ে 45টা এঁকে নিলাম। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে দুটো লাইনই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এটা আঁকা হয়ে গেল। এখন আমার যেটা করতে হবে, এখানে বিভিন্ন হিডেন লাইনগুলি দিতে হবে। তো আমি আগে সার্কেলের এজগুলি একটা লাইন দিয়ে এড করে দিই, যাতে হিডেন লাইন আঁকার সময় সহজ হয়। তো আমি হিডেন লাইন আঁকার আগে মানে কনস্ট্রাকশন লাইন আঁকতে, অর্থাৎ যে লাইন কমান্ড দিয়ে একটা কনস্ট্রাকশন লাইন আঁকতে হবে, সেগুলোকে আমি হিডেন করে দেব। তো লাইন আঁকার জন্য আমার এদিক থেকে একটা প্রজেকশন টেনে, এটা আমার সার্কেলের সেন্টার লাইন সেট করলাম। তো এটা সেন্টার লাইনটা আমার এই সেন্টার লাইনে দেখা যাচ্ছে একটা সেন্টার লাইনের আলাদা একটা স্পেসিফিকেশন আছে। তো এটা আমার মেইন লাইনের মানে কনস্ট্রাকশন লাইনের থেকে একটু আলাদা। তো এটার জন্য আমার যেটা করতে হবে যে এখানে বাইলেয়ার টাইপ যে লাইনটা আছে সেটা আমার চেঞ্জ করে দিতে হবে। এখানে সেন্টার লাইনের জন্য আলাদা কোনো অপশন নাই, সেটা আমি আদার থেকে লোড করে নিচ্ছি। তো সেন্টার লাইনে এখানে পাবো আমরা সেন্টার যেটা আছে সেটা 5x, অর্থাৎ এটা সেট করে নিচ্ছি ওকে দিয়ে। দেন ওকে দিয়ে বের হয়ে আসলাম। এটা এখন আমার সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে এখানে বাইলেয়ার থেকে সেন্টার 2 সেটা করে এসকেপে ক্লিক করব। কিন্তু দেখা যাচ্ছে এখানে যে আমার গ্যাপটা দরকার সেটা নেই, কারণ এটার যে স্পেসিফাইড গ্যাপটা আছে সেটাই মিলিমিটার বা এই লেন্থের মধ্যে সামঞ্জস্য না। সেটার জন্য আমার গ্যাপটা একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে হতে পারে। সেটার জন্য রাইট মাউসে ক্লিক করব, প্রপার্টিসে গিয়ে এখানে লাইন টাইপ 1 মিলিমিটার সেটা আমি চেঞ্জ করে 0.5 করে দিচ্ছি। দেন এটা ক্রস দিয়ে বেরিয়ে আসলে দেখা যাচ্ছে একটা সেন্টার লাইন বোঝা যাচ্ছে। এখন যে অংশগুলি আছে সেগুলো হচ্ছে হিডেন লাইন। তো হিডেন লাইনের জন্য আমি প্রজেকশন এই বৃত্তের প্রজেকশনগুলি নিয়ে আসলাম, আবার এই বৃত্তের প্রজেকশনগুলি নিয়ে আসবো। তো এগুলো হচ্ছে হিডেন লাইন। আরো কিছু হিডেন লাইন আছে, এটা এখানে আছে সেটা এই 10 মিলিমিটার উপরে যেটা আছে সেই লাইনের, এবং আরেকটা আছে হচ্ছে সেটা হচ্ছে টোটাল নিচ থেকে 26 মিলিমিটার উপরে যেটা আছে। তো 26 মিলিমিটার, এবং এটার জন্য দুইটা হিডেন লাইন আঁকবো। এটা প্রজেকশন নিয়ে এটা অন্যভাবেও করা যেতে পারে, অর্থাৎ এই নিচ থেকে 10 মিলিমিটার উপরে উঠে একটা লাইন টানা, কিন্তু প্রজেকশন নেওয়া হলে সেটা খুব পারফেক্টলি হবে এবং ড্রয়িং সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়াও হবে যে এই জিনিসটারই প্রজেকশন এখানে হিডেন লাইন এখানে কাজ করছে বা চিত্রে বোঝানো হয়েছে। তো আমি এখন এখানে আরো কিছু হিডেন লাইন আছে, যেটা হচ্ছে এই পোরশনটা। সেই হিডেন লাইনটা হচ্ছে এইখানে যে কনস্ট্রাকশন লাইন আছে সেটারই হিডেন লাইন এখানে আছে। তো হিডেন লাইনটা আমি এখানে এঁকে ফেলবো। এখন হিডেন লাইনগুলি আমার স্পেসিফাই করতে হবে। তো এখানে স্পেসিফাই এর ক্ষেত্রে হিডেন লাইনের কোনো অপশন নাই, তো এটা আমি আদার থেকে লোড করে নিচ্ছি হিডেন। আমরা অনেকগুলি হিডেন লাইনের অপশন আছে, তো এখান থেকে আমরা হিডেন 2টা নেব। তো এটা সিলেক্ট করে নিলাম, দেন ওকে। এখন আমার যেগুলি লাইন হিডেন আছে সেগুলো সিলেক্ট করে দিচ্ছি। এগুলো
সিলেক্ট করা হয়ে গেল। এখন এটা আমি হিডেন বলে দিতে পারবো, স্পেসিফাই করে দিলাম যে এটা হিডেন লাইন। দেন এসকেপে ক্লিক করলে এটা বোঝা যাচ্ছে যেগুলো হিডেন লাইন। আর এখানে যে বাড়তি অংশটা আছে সেটা আমি এখন ইরেজ করে দিতে পারি। অর্থাৎ ফিগার অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের যে হিডেন লাইনগুলি ছিল সেটা মোটামুটি দেয়া হয়ে গেছে এবং সেন্টার লাইনও দেওয়া হয়ে গেছে। তো এটাই হচ্ছে আজকের সেই ড্রয়িংটা। কিন্তু এখানে ডাইমেনশনও দেওয়া যায়। ডাইমেনশনগুলি যে ফাংশনগুলি সেগুলি আগের টিউটোরিয়ালে দেখানো হয়েছে, তো আমি তেমন আর কিছু বলবো না। ডাইমেনশনগুলি জাস্ট দেখিয়ে দিচ্ছি। ফিগারে যেভাবে আছে আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করছি, তবে ডাইমেনশনগুলি এভাবে দিতে হবে যাতে কোনো একটা জিনিসের উপর মানে ওটার উপর ক্রস করে না যায়, লাইনের উপর দিয়ে ক্রস করে না যায়, সেগুলি খেয়াল রাখতে হবে। এবং একটা ড্রয়িং আঁকার পর ডাইমেনশন দেওয়াটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা কারণ ড্রয়িং আঁকলাম ডাইমেনশনগুলির উপর নির্ভর করেই কিন্তু আমাদের প্রোডাকশনগুলি হবে। তো এগুলি খুব প্রিসাইসলি করতে হয়, তো এটার জন্য সাবধানে এই কাজগুলি করতে হবে। এখানে একটা সার্কেল আছে, সেটার আমি ডায়ামিটার অপশনটা ক্লিক করে ডাইমেনশন করে দিচ্ছি ডায়ামিটার। এখন যে ইনক্লাইন্ড অংশগুলি আছে সেগুলো এটা সিলেক্ট করে ইনক্লাইন্ড অংশগুলো ডাইমেনশনিং করা যেতে পারে। ইনক্লাইন্ড অংশের সময় যেটা খেয়াল রাখতে হবে যে সিলেক্ট আর্ক লাইন সেন্টার, বা যেটা আমি সেট করে দিতে পারি, আমি লাইন হিসেবে সিলেক্ট করছি এটা। দেন সেকেন্ড লাইন মানে দুইটা লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল সিলেক্ট করলে সেটা দেখিয়ে দিবে। তো দেখা যাচ্ছে যে ডাইমেনশনগুলি খুব মোটামুটি দেয়া হয়ে গেছে। তো এটাই ছিল আসলে আজকের ড্রয়িংটা। তো আজকের ড্রয়িংয়ে এইভাবে অবশ্য ডাইমেনশন স্টাইলগুলো চেঞ্জ করা যেতে পারে, সেগুলো ফরম্যাটে গিয়ে ডাইমেনশন স্টাইল, সেখানে মডিফাই, অর্থাৎ এইটা হচ্ছে আমার কারেন্ট হিসেবে আছে, তো এটাকে আমি মডিফাই করে দিতে পারি। মডিফাই ক্লিক করে আমার টেক্সট কালার চেঞ্জ করে নিতে পারি, যেমন এটা গ্রিন দেওয়া যেতে পারে, ব্লু দেওয়া যেতে পারে, গ্রিন যেটা খুশি দেওয়া যেতে পারে। লাইন যে অংশ এরো লাইনটা যেটা আছে সেটাগুলো কালার চেঞ্জ করে দিতে পারি। দেন ওকে বাটন। তো এটা আমি কারেন্ট হিসেবে সেট করতে হলে আমার সেট কারেন্ট অপশনে ক্লিক করতে হবে, দেন ক্লোজ। দেখা যাচ্ছে ডাইমেনশনিং স্টাইলগুলো চেঞ্জ হয়ে গেছে। এভাবে আজকের ড্রয়িংটা করা যেতে পারে। তো আজকের ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট বলা যায়। তো সবাইকে আশা করি সবাই ড্রয়িংটা সহজে করতে পারবে। তো আজকের মতো শেষ করছি, সবাইকে ধন্যবাদ।